48 ঘন্টারও বেশি সময় পার হয়ে গিয়েছে এবং এখনো দিক করে আগুন জ্বলছে খিদিরপুর বাজারের বিভিন্ন প্রান্তে। সেখানেই যান আজকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে বিস্ফোরক মন্তব্য তার স্পষ্ট বক্তব্য, এই আগুন ম্যানমেড আগুন। গোটা এলাকা বিক্রি করছে তৃণমূল, জমি বিক্রি করে শপিং মল বানাচ্ছে। বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতার। আর অপরদিকে সর্বস্ব হারিয়ে হাহাকার ব্যবসায়ীদের। তারা জানেনই না প্রত্যেকটা সকাল তাদের চলবে কি করে, তাদের রুজি রুটি কি করে চলবে, তাদের সংসার কি করে চলবে। ফের একবার ঘুরে দাঁড়াতে কতটা সময় লাগবে, যা তাদের দোকান, যে জায়গায় তাদের দোকান সেই জায়গাতেই আবার তারা সবকিছু ফেরত পাবেন কিনা সেটাও তারা জানেন না। এই মুহূর্তে দুটো ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। একদিকে দাও দাও করে আগুন জ্বলছে এবং অপরদিকে খিদিরপুরের শুভেন্দু অধিকারী, অর্জুন সিং। শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন আমরা আপনাদেরকে শোনাবো। It's a created, a man-made, रुपया ले নিয়েছে মমতা। যেভাবে 2 ঘন্টা পর দেরিতে এসেছে, এটা কি পুরোপুরি একটা টার্গেট? এখনো নেবাতে পারেনি, 48 ঘন্টা ওভার। দাদা দলগণ কি বলছেন? ব্যবসায়ীদের কি আশ্বাস দেবেন? आपका धरना अवस्थान में शामिल होने के लिए तैयार है। আমি সরকারের কাছে 1 নম্বর দাবি করব, আগুন নেভাতে পারেননি, এখন পুলিশ আর দমকলকে বলছেন ঘরগুলো ভেঙে দাও। ভাঙতে দেবেন? হ্যাঁ কি না? দেবেন না তো? লড়াই হবে। প্ল্যানিংটা আপনি জানেন, মুখ্যমন্ত্রী জেনে গেলেন। রাত্রি 1টায় আগুন, 4টায় দমকল। মুখ্যমন্ত্রী কাল এসে প্রথম বললেন আপনাদের জন্য তো জায়গা ঠিক করা হয়েছে, চলে যান। আরে গোটা এলাকা বেঁচে দিয়েছেন, আলিপুর সেন্ট্রাল জেল বেঁচে দিয়েছে, চিড়িয়াখানা বেঁচে দিয়েছে, বাকি আছে আপনাদের এই এলাকা। অলরেডি মাল নেওয়া হয়ে গেছে। টিএমসি মানে এখন তৃণমূল কংগ্রেস নয়, মা মাটি মানুষ নয়, টাকা মারা কোম্পানি। তাই মুখ্যমন্ত্রী জেনে গেছেন জায়গা ঠিক হয়ে গেছে, চলে যাও। 1 লাখ দিলাম, আরে তোমাকে 1 লাখ দিচ্ছি, তুমি বাংলা ছেড়ে চলে যাও। শুনলেন শুভেন্দু অধিকারী বক্তব্য। অপরদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তারাও দিশেহারা এবং তারাও ক্ষোভ প্রকাশ করছেন লাগাতার। তারা বলছেন কোনো ক্ষতিপূরণ চাই না, ক্ষতিপূরণ দিতে এলে ফিরিয়ে দেব, কিন্তু আমাদের জায়গা যেন না ছাড়া হয়, আমাদের জায়গা আমাদের ফেরত চাই। গোটাটাকেই ষড়যন্ত্র বলে মনে করছেন তারাও। কি বলছেন স্থানীয় ব্যবসায়ীরা, শুনুন। বাজারকে শেষ করে দেওয়ার একটা বিশাল বড় পরিকল্পনা, চক্রান্ত। কিন্তু আমরা এখনো পুরো ধোঁয়াশার মধ্যে রয়েছি। ব্যবসায়ীরা এত কোটি কোটি টাকার মাল পুড়ে গেল, রিকভারি না করে তাদের যে কথাগুলো বলা হচ্ছে একদম ভেক কথা, এই কথার কোনো মূল্যহীন। আমরা এখান দিয়ে সরছি না আর সরবও না। কলকাতায় বড় বাজারের পর সেকেন্ড হচ্ছে খিদিরপুর বাজার, হাইয়েস্ট জিএসটি পেমেন্ট। আমাদের জিএসটি টাকার ওপর সরকার চলছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। তার হিসেব করলে আলিপুর ট্রেজারি বিল্ডিংয়ে পেয়ে যাবেন। কোনো আমরা নেবো না টাকাটা, আমরা টাকাটা নেবো না, এই টাকা আমাদের দরকার নেই। আমরা রাজ্য সরকারকে ডোনেশন দিয়ে দিচ্ছি, উনি দিলে আমরা রিটার্ন আপনাকে দিয়ে দেবো, ওনাকে রিটার্ন আপনাকে দিয়ে দেবো। আমাদের টাকা দরকার নেই, এই টাকা আমাদের দরকার জায়গাটা। দোকানঘর আমাদের বানিয়ে দিন, আপনি জ্বালিয়েছেন, আপনি দোকানঘর বানিয়ে দিন। রহস্য আছে বলেই তো এই সব করেছে। আমাদের এই যে 1300 লোকের পেটে লাথি মেরেছে, এর আমরা জবাব চাই। হ্যাঁ, উনি লাগিয়েছেন, তাহলে উনি আগে আগুন লাগিয়ে দিয়ে জায়গা দেখে রেখেছেন। আগুন লাগলো না, উনি জায়গা দেখে রাখলো। উনার টার্গেট হচ্ছে এখানকে তুলে দিয়ে বড় লোকেদের কোনো ব্যবসাদারকে এই জায়গাটা দেবে। যারা দোকানদার, যারা ব্যবসায়ী, তারাও বলছেন যে রহস্য অতি অবশ্যই আছে। কোনো বড়লোক ব্যবসায়ীর হাতে এই জায়গাকে দিয়ে দেওয়ার উদ্দেশ্য রয়েছে। গোটাটাই
ষড়যন্ত্র, কোনো ক্ষতিপূরণ নেব না, জায়গা চাই, স্পষ্ট দাবি, স্পষ্ট বার্তা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কম্পেনসেশনের কথা বলেছিলেন গতকালকে এসে, আজ তার পাল্টা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাল কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, আজ কি বললেন বিরোধী দলনেতা, দেখুন। ये मार्केट अभी शिफ्ट करना पड़ेगा और नया मार्केट बनाने के लिए एक जाएगा, काउंसिलर और मेयर मिलके ठीक किया है, हम भी बातचीत कर लिया, वो आपका पास इंफॉर्मेशन आएगा, नजदीक में ही है। वो एक जगह हम रख दिया था कोई काम के लिए, उसमें अभी टेम्पोररी आपको मार्केट शिफ्ट होगा। जिसको पूरा जल गया है हम 1 लाख करके उसको देगा, दुकान भी बना देंगे प्लस मटेरियल्स खरीद करने के लिए, और जिसको थोड़ा से हुआ उसको हम 50,000 करके देगा। ये आपको जब शिफ्ट हो जाएंगे तभी मिलेगा। টিএমসি মানে এখন তৃণমূল কংগ্রেস নয়, টাকা মারা কোম্পানি। তাই মুখ্যমন্ত্রী জেনে গেছেন জায়গা ঠিক হয়ে গেছে, চলে যাও, 1 লাখ দিলাম, আরে তোমাকে 1 লাখ দিচ্ছি, তুমি বাংলা ছেড়ে চলে যাও। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।